নামাজিদের কপালে ও পায়ের মধ্যে কালো দাগ থাকা কিসের ইঙ্গিত? এই দাগগুলো কেন হয়? যদি এটা সাধারণ কোনো দাগ হয় তবে সব নামাজিদের কেন হয় না? কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে তার উম্মতদেরকে বলে গিয়েছিলেন, শেষ জামানায় মুমিন ও কাফেরদের চিহ্নিত করার একটা মাধ্যম থাকবে, সেটি হলো কপালের নিশান। তবে কি এই কালো দাগের পেছনে রয়েছে বড় কোনো রহস্য? এ সম্পর্কে ঠিক কি বলেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই দাগটি যেই মুসলিমের কপালে পাওয়া যাবে সেই মুসলিমের জন্য এটা মঙ্গলময় নাকি অমঙ্গলময় ইঙ্গিত করে? কারণ এই দাগটি আমি আপনি অপরের শরীরে যেমন দেখছি, ঠিক তেমনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শরীরেও এটি প্রকাশ পেতে পারে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এমন কপালে ও পায়ে কালো দাগ বা নিশানযুক্ত কোনো ব্যক্তি আপনার এলাকায় বা আপনার পাড়া মহল্লায় আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকল মুসলিম ভাই ও বোনদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন, যাতে করে তারাও জানতে পারে তাদের কপাল ও পায়ে এমন দাগ হওয়ার আসল কারণটা কি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মুসল্লিদের কপাল ও পায়ের গোড়ালিতে দাগ হওয়ার আসল কারণ কোনটা এবং এমতো দাগ হলে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মানুষের 2 ফোঁটা তরল এবং 2টি নিশানা সবথেকে প্রিয়। তরলগুলোর মধ্যে যে 2 ফোঁটা তরল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে নামাজে চোখ থেকে গড়িয়ে পড়া 1 ফোঁটা অশ্রু। কারণ আল্লাহর ইবাদতে বসে একমাত্র সেই ব্যক্তি চোখের অশ্রু ফেলতে পারে যে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে এবং তার দেওয়া বিধিনিষেধ সম্পর্কে সর্বদা সতর্ক থাকে। আর দ্বিতীয় তরলটি হলো আল্লাহ তাআলার জন্য জিহাদ করতে গিয়ে কোনো মুমিন বান্দার শরীর থেকে ঝরে পড়া 1 ফোঁটা রক্ত। আল্লাহু আকবার। এবার নিশানার কথা বলি। আল্লাহ পাক তার বান্দার যে 2টি নিশানা সব থেকে বেশি পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, সেই 2টি নিশানার মধ্যে একটি হলো আল্লাহর রাস্তায় অটল থাকার জন্য, হালাল হারাম বেঁচে চলার জন্য মানব শরীরে প্রকাশ পায়। দ্বিতীয়টি হলো যেটি নামাজ আদায় করার কারণে একজন মুমিন বান্দার কপালে তৈরি হয়। এই দাগ শুধুমাত্র সিজদা ও রুকুর মাধ্যমেই হয়ে থাকে, আর এর জন্যই দেখবেন সাধারণত এটা সবসময় মুসল্লিদের কপালেই বেশি দেখতে পাওয়া যায় এবং আমাদের দেশে এসব মানুষদের খুবই সম্মানের চোখে দেখা হয়। অনেকের মনে প্রশ্ন জাগে, সিজদার কারণে কপালে দাগ পড়া কি নেক লোকের পরিচয়? সিজদার কারণে কপালে দাগ পড়া নেক লোকের আলামত নয়, বরং তা হলো মুখমণ্ডলের ও হৃদয়ের উন্মুক্ততা ও প্রশস্ততা, উত্তম চরিত্র প্রভৃতি। সিজদার কারণে কপালে দাগ পড়ে চামড়া নরম হওয়ার কারণে। যারা শুধুমাত্র ফরজ নামাজ আদায় করে তাদেরও এটি হয়ে থাকে, অথচ অনেক লোক অধিক হারে এবং দীর্ঘ সিজদা করেও তাদের কপালে চিহ্ন দেখা যায় না। তার মানে তো আর এটা নয় যে তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।